বান্দরবনের লামায় উপজেলা ফাইতং ইউনিয়নের স্কুলের সামনে গড়ে উঠেছে BBM2 নামে অবৈধ ইটভাটা। ফলে বিভিন্ন ধরনের ভোগান্তিতে পড়ছে শিবতলীপাড়া বাসিন্দা সহ সরকারি প্রাথমিক বিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা। এলাকাবাসীর অভিযোগ, এই ইটভাটা বন্ধ করা না গেলে আগামীতে গ্রামটি উচ্ছেদ হওয়ার আশঙ্কা দেখা দেবে। বান্দরবন থেকে আকাশ মারমার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন 2019 আইন বলছে বিশেষ কোনো স্থাপনা বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে কমপক্ষে 1 কিলোমিটার দূরে ইট ভাটা স্থাপন করতে হবে, কিন্তু সে আইন মানছে না বান্দরবনে গড়ে ওঠা অবৈধ ইট ভাটা মালিকরা। লামার ফাইতং ইউনিয়নের শিবতলীপাড়া স্কুলের সামনে গড়ে উঠেছে BBM2 নামে অবৈধ ইট ভাটা। 4 বছর ধরে ভাটাটি বন্ধ থাকলেও চলতি বছরে অনুমোদন ছাড়াই পানি ঝিরি পথ বন্ধ করে কার্যক্রম চালাচ্ছেন ইট ভাটা মালিক সভাপতি মুক্তার আহমেদ। এতে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে আছেন শিবতলীপাড়া বাসিন্দা সহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়া শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, এই ইট ভাটার কারণে যাতায়াত, পানি ও ক্লাস করা সহ নানা সমস্যার পাশাপাশি গ্রামটি উচ্ছেদ হওয়ার আশঙ্কা দেখা দেবে। আমার পাড়ার লোক কষ্ট হয়ে বৃক্ষি কারণে তোর সাবসিডি নষ্ট হয়ে যায়, পানি অভাবে রাস্তা কষ্ট, মানুষ অভাব কষ্ট, চলাফেরা কষ্ট পাইছে, পোলাতারা কষ্ট বেশি, পানি নাই। আমাদের স্কুল সামনে ইটভাটা থাকার কারণে আমরা পড়ালেখা করতে কষ্ট হয়। পাড়া মানুষের পানি সংকটে পড়ে গেছে, পানি খাইতে পারতেছে না, আর স্কুলের শিক্ষার্থীরা অনেক শ্বাসকষ্টে হয়ে যাচ্ছে, এখন চলাচল করতে পারতেছে না রাস্তায়। আমরা চাই এই ব্রিকফিল্ডগুলো বন্ধ হয়ে যায়। ইটভাটার জন্য রাস্তাঘাট ভাঙাচোরা, যাতায়াতের জন্য অনেক কষ্ট হয়, ধুলাবালু বেশি, মানুষের অনেক ক্ষতি হচ্ছে। সংবাদ প্রকাশ না করার জন্য প্রতিবেদককে মুঠোফোনে নানা প্রলোভন দেখান ইট ভাটা মালিক সভাপতি মুক্তার আহমেদ। কি করবেন যেভাবে কথা বলতেছেন আপনি, আমার একটা লাইসেন্স দিয়ে দিবেন না? আইনের কথা আপনার বলার কি দরকার আছে? একটু বলেন তো ভাই। আরেক টেলিভিশন আছে তো, এটাকে আমি জানি, ঠিক আছে, আমার জানার বিষয় আছে। ক্লিয়ার করে বললে যদি অসুবিধা হয়ে থাকে একে ঠিক করে দেবো, মূল জায়গায় আছেন। অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, অবৈধ এসব ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। 3টা হাইকোর্টের রিট তারা রিট করে এই ইটভাটাগুলো, আমার এখানে মোট 41টা ইটভাটার মধ্যে 40টার উপরেই এই 3টা রিট দিয়ে তারা নিষেধাজ্ঞা দিয়েছে। এখানে পরিবেশ দূষণের বিষয়টা আসলে এটাও আমরা পরিবেশকে নিয়ে কাজ করছি। আগামীকালকে আমাদের একটা ইনশাল্লাহ অভিযান থাকবে। পরিবেশ অলরেডি আমাদের সাথে কথা হয়েছে, অভিযান কিন্তু রেগুলার চলমান। শুধু এই একটি ইটভাটা নয়, অনুমোদনহীনভাবে লামা, আলী কদম ও নাইখংছড়ি সহ 3 উপজেলায় প্রায় 30টির বেশি অবৈধ ইটভাটা কার্যক্রম পরিচালনা করছে। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।